প্রিয় ছাত্রছাত্রী, সাইমেদ বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিজ্ঞান ও গণিত বিষয়ের বিভিন্ন ক্লাস পেতে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিও এর নোটিফিকেশন পাওয়ার জন্য। আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বই থেকে বিজ্ঞান বিভাগের অন্তর্গত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর ও 10 নম্বর স্কুলের প্রশ্নগুলি আলোচনা করব। 7 নম্বর স্কুল কন্টাই হাই স্কুল ফিজিক্যাল সায়েন্স অংশের প্রথম প্রশ্ন। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো সিজিএস অর্থাৎ ডাইন হবে। চাপ সমান বলবাহী ক্ষেত্রফল, ক্ষেত্রফল বাড়লে বলের পরিমাণও বাড়াতে হবে, ক্ষেত্রফল বাড়লে বলের পরিমাণও বাড়াতে হবে। প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহৃত হতো বিঘত। বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয় তা হলো ক্ষেত্রফল। ফসফিন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 3, এখানে সি এর অপশনটি হবে 3। সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন। কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা নেই? যান্ত্রিক সুবিধা নেই তৃতীয় শ্রেণীর লিভার। নহতলের খাড়াই যত কম হবে নহতলের সুবিধা তত বেশি হবে, অর্থাৎ A80। 2 নাম্বার, 2 এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। মানুষের হাত হলো তৃতীয় শ্রেণীর লিভার। 1 ঘনমিটার সমান 1000 ঘনডেসিমিটার, অর্থাৎ 1000 লিটার। পাথুরে চুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অক্সাইড, সংকেত হবে CaO। কাজ করার সামর্থ্য হলো শক্তি। 2 এক কথায় উত্তর দাও। একটি ধাতু M এর ধাতব ক্লোরাইডের সংকেত হচ্ছে MCl2। ধাতব অক্সাইডের সংকেত কি হবে? তাহলে Cl2 আছে, অর্থাৎ M এর যোজ্যতা 2 আর অক্সিজেনের যোজ্যতাও হয় 2। M এর যোজ্যতা হচ্ছে 2, অক্সিজেনের যোজ্যতাও 2, তাই ধাতব অক্সাইডের সংকেত হবে M2O2 অর্থাৎ MO। হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিনের যোজ্যতা কত? আয়োডিনের যোজ্যতা হবে 1, সংকেত হচ্ছে Hi। দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব কোথায় থাকে? আলম্ব এক প্রান্তে থাকে। শাবল কোন শ্রেণীর যন্ত্র? শাবল হবে প্রথম শ্রেণীর লিভার। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এই প্রশ্নটি আগের স্কুলেও দেওয়া রয়েছে, এছাড়াও পরেও দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এসআইতে আলোর তীব্রতার এককটি লেখো। এসআইতে আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। ওজন গ্যাসের পারমাণবিকতা কত? ওজন অর্থাৎ O3, তাই হবে 3। একটি অসমসত্ব মিশ্রণের উদাহরণ। যারা কখনোই মিশবে না তা হলো তেল ও জলের মিশ্রণ। নবীকরণযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ দাও। এটা হবে সৌরশক্তি। এছাড়াও আছে এখনো বায়ু শক্তি হবে, জোয়ার ভাটা। সংক্ষিপ্ত প্রশ্ন। পুলি বা কপিকল এর একটি ব্যবহার লেখো। পুলি বা কপিকল হলো একটি সরল যন্ত্র। এটা পতাকা উত্তোলন করার সময় বা নামানোর সময় ব্যবহার করা হয়। এছাড়াও কুয়ো থেকে জল তুলতেও এই কপিকল ব্যবহার করা হয়। বেগ কি জাতীয় রাশি? বেগ হলো একটি ভেক্টর রাশি। এর এসআই একক লেখো। এসআই হবে মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন। একটি ধাতু এ কে একটি বর্ণহীন গন্ধহীন গ্যাসের মধ্যে পোড়ানো হলে একরকম সাদা গুঁড়ো উৎপন্ন। ধাতুকে যদি পোড়ানো হয় সাদা গুঁড়ো উৎপন্ন হয়, তাহলে এ আর বি কে শনাক্ত করতে বলেছে। আর গ্যাসটি শ্বাসকার্যে সহায়তা করে। গ্যাসটি শ্বাসকার্যে সহায়তা করে অর্থাৎ অক্সিজেন। তার ধাতু হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো উৎপন্ন। ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো। ধাতুগুলির একটি নিজস্ব উজ্জ্বলতা আছে, তাই এদের চকচকে দেখায়। এছাড়াও বেশিরভাগ ধাতুই কঠিন, শুধুমাত্র পারদ ছাড়া। ঘর্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। ঘর্ষণ বল সর্বদা দুটি সংস্পর্শে থাকা তলের মধ্যে আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে, আর ঘর্ষণ বল সবসময় স্পর্শতলের সমান্তরালভাবে কাজ করে। এরপর বড় প্রশ্নগুলি রয়েছে, তোমরা নিজেরা দেখবে, আর যদি কোনো প্রশ্ন উত্তর না পারো তোমরা কমেন্টে জানা। লাইফ সায়েন্সে রয়েছে 1 এর দাগে প্রদত্ত কোন জাতের প্রাণীদের সারা গায়ের ত্বকে কাঁটা থাকে? কাঁটা থাকে অর্থাৎ এটা একাইনোডার্মাটা। শামুক কোন পর্বের অন্তর্ভুক্ত? শামুক হবে মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। এদের মধ্যে কোনটি অপুষ্পক উদ্ভিদ? পুষ্পক হলো সবগুলোই অপুষ্পক উদ্ভিদ। কারণ শ্যাওলারও কোনো ফুল হয় না, মশারও কোনো ফুল হয় না, আর ফার্নেরও হয় না। বাংলার কীটপতঙ্গ বইটি কে রচনা করেছেন? বাংলার কীটপতঙ্গ গোপালচন্দ্র ভট্টাচার্য। মৌমাছি প্রতিপালনকে কি বলা হয়? মৌমাছি প্রতিপালনকে বলা হয় এপিকালচার। কোন পিঁমড়ারা যুদ্ধে পটু হয়? লাল পিঁমড়ে হয় যুদ্ধে পটু। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম কি? এ হবে নীল তিমি। জৈবভঙ্গুর পদার্থ অর্থাৎ যা সহজে মিশে যাবে মাটির সঙ্গে তা হলো সবজির। বাঘের চোখে রেটিনায় থাকে ট্যাপেটাম লুসিডাম। জলের রেশম বা ওয়াটার সিল্ক বলে শ্যাওলাকে। শ্যাওলার নাম দেয়া নাই। শ্যাওলা হচ্ছে স্পাইরোগাইরাকে বলা হয় ওয়াটার সিল্ক বা জলের রেশম, তাই শ্যাওলাকেই জলের রেশম বলা হয়। 2 এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর। উভচর উদ্ভিদ কাকে বলা হয়? যেসব উদ্ভিদ মাটিতে জন্মায় কিন্তু যৌন জননের জন্য জলের উপর নির্ভরশীল তাদের উভচর উদ্ভিদ। যেমন ব্রায়োফাইটা গোষ্ঠীর হচ্ছে উদ্ভিদ কি? মস। ব্রায়োফাইটা গোষ্ঠীর উদ্ভিদ হলো মস। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? এ হবে প্যান্থেরা টাইগ্রিস। অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত দুটি প্রাণীর নাম। কেঁচো যোগ হলো অ্যানিলিডা পর্বের প্রাণী। পাতিকাক ও দাঁড়কাকের মধ্যে একটি পার্থক্য। পাতিকাক হচ্ছে এদের গলাটা আর বুকটা হয় ধূসর রঙের, আর দাঁড়কাক হচ্ছে সমগ্র শরীরটাই কালো কুচকুচে রঙের, কুচকুচে কালো রঙ। জৈবভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ। যে সমস্ত বর্জ্য পদার্থ ব্যাকটেরিয়া বা ছত্রাকের মতো অণুজীবের দ্বারা প্রাকৃতিকভাবে পচে গিয়ে সহজে মাটিতে মিশে যায় তাদের জৈবভঙ্গুর বর্জ্য পদার্থ বলে। যেমন ফলের খোসা, শাকসবজির খোসা বা শাকসবজির অবহিত অংশ, কাগজ, এগুলো হবে জৈবভঙ্গুর
বর্জ্য পদার্থ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। মোলাস্কা পর্বভুক্ত প্রাণী হচ্ছে শামুক, স্তন্যপায়ী প্রাণী হলো তিমি, একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে গম, দ্বিবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ছোলা। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 4 দাগের কোশ্চেন 1, স্তন্যপায়ী প্রাণীর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। এদের সারা দেহ লোম দ্বারা আবৃত থাকে, আর স্ত্রী প্রাণীর দেহে সক্রিয় স্তন্যগ্রন্থি থাকে। 4 দাগের 2, ব্যক্তবীজী উদ্ভিদ আর গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য। ব্যক্তবীজী অর্থাৎ তাদের বীজের প্রকৃতি কেমন হয়, বীজগুলি নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ ফলের মধ্যে না থেকে ফলের বাইরে থাকে। আর গুপ্তবীজী হচ্ছে বীজগুলো ফলের মধ্যে আবৃত অবস্থা। ব্যক্তবীজে ফুল ফলের সৃষ্টি হয় না, আর ফুল ফলের সৃষ্টি। দুটি সমাজবদ্ধ জীবের নাম লেখো। সমাজবদ্ধ জীব মৌমাছি, উইপোকা, এগুলো হবে সবগুদ্ধ জীব। এরপরে 3-4টি বাক্যে উত্তর আছে, বড় প্রশ্ন তোমরা দেখবে। পরের স্কুল 8 নম্বর DH ভারত সেবাশ্রম সংঘ, প্রণব বিদ্যাপীঠ। ফিজিক্যাল সায়েন্স অংশের প্রশ্ন। 1 দাগ, সঠিক উত্তরটি নির্বাচন কর। সোনা, রূপ, অ্যালুমিনিয়াম, গন্ধক, দস্তা, নাইট্রোজেন, অক্সিজেন। এই সারণীতে অধাতু কোনগুলি? অধাতু হচ্ছে গন্ধক, অক্সিজেন, নাইট্রোজেন, অর্থাৎ 3টি। বেরিলিয়াম যে বিই যে মৌলটির চিহ্ন তা হলো বেরিলিয়াম। কোন মৌলের একটি পরমাণু যত সংখ্যক পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যাকে বলা হয় মৌলের যোজ্যতা। বেগ রাশিটি সঠিকভাবে কোন সম্পর্কটি দ্বারা বোঝানো হয়? বেগ রাশিটি সঠিকভাবে কোন সম্পর্কটি দ্বারা বোঝানো? বেগ সমান সরণ বাই সময়, সরণ বাই সময় অর্থাৎ দৈর্ঘ্য বাই সময়। বিয়ের উত্তরটি। আর্ক অক্সানোমিটার যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ। ডেকামিটার এককের চিহ্ন DAM। তরলের মসৃণতা যত বেশি হয় ঘর্ষণ তত কম হয়। মসৃণতা যত বেশি হবে ঘর্ষণ তত কম হয়। পদার্থগুলির মধ্যে কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস? নবীকরণযোগ্য শক্তির উৎস হলো জৈব গ্যাস। ট্রফিক লেভেল হলো খাদ্য পিরামিডের একটি ধাপ। যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে সেই বিন্দুটি হলো আলম্ব। চক্র ও অক্ষদণ্ডের ঘূর্ণন অক্ষ সর্বদা স্থির থাকে। নতল যত হেলানো হয় তা যান্ত্রিক সুবিধা তত বাড়ে। 2 নম্বর কোশ্চেন, 2 দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলি উত্তর। 2 দাগের 1, মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণীর লিভার? ইহাবে তৃতীয় শ্রেণীর লিভার। হাইড্রোজেন সালফেটের সংকেত কি? H2S। কলম কি ধরনের যন্ত্রের উদাহরণ? ইহাবে সরল যন্ত্র। পরের প্রশ্ন, রামু টেবিলের উপর রাখা বিজ্ঞান বইটা সুনন্দার দিকে ঠেলে দিল। এক্ষেত্রে ঘর্ষণ বলের দিক নির্দেশ করে রামুর দিক, অর্থাৎ প্রযুক্ত বলের বিপরীত দিক। প্রমাণ মিটার মাপার সময় উষ্ণতা কত রাখা হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। ড্যাশ শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা এক অপেক্ষা কম, ইহাবে ত্রিভারে সুবিধা এক অপেক্ষা। এসআইতে আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। ওজন হলো এক ধরনের বল। এটি তাপের সুপরিবাহী অধাতুর নাম হলো গ্রাফাইট। গ্রাফাইট তাপ ও তড়িৎ দুটোই পরিবহন করে, কিন্তু হীরক তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হয়? ইহা হবে হাইড্রোজেন গ্যাস। অ্যানোডে অক্সিজেন আর ক্যাথোডে হাইড্রোজেন। 3 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয়। দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কারণ এটি 2 বা ততোধিক উপাদানকে যে কোনো অনুপাতে মিশিয়ে তৈরি করা যায় এবং এর নিজস্ব ধর্ম অক্ষুণ্ণ। তাহলে মিশ্র পদার্থের মধ্যে পদার্থগুলি একাধিক পদার্থ মিশলেও তাদের ধর্ম অক্ষুণ্ণ থাকে, তাই দ্রবণকে বলা হবে মিশ্র পদার্থ। 1 বালতি জলের স্থিতিশক্তি কিভাবে বাড়ানো যায়? বালতিটি মাটি থেকে যত উপরে তোলা হবে তার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গেই স্থিতিশক্তিও তত বাড়বে। দ্বিতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ দাও। দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে 1 চাকাযুক্ত হাতগাড়ি অথবা জাঁতি। মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? মুখের চোয়াল হলো তৃতীয় শ্রেণীর লিভার। লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত একক মৌলিক একক থেকে গুণ বা ভাগ করার মাধ্যমে তৈরি করা হয় তাদের লব্ধ একক। লব্ধ এককের উদাহরণ হলো বেগ হবে, ক্ষেত্রফল হবে, আয়তন হবে, এগুলো লব্ধ এককের উদাহরণ। PH3 এর রাসায়নিক নাম কি? PH3 হচ্ছে ফসফিনের রাসায়নিক। সবচেয়ে কঠিন মৌলিক পদার্থ কোনটি? সবচেয়ে কঠিন মৌলিক পদার্থ হলো হীরক। এরপরে বড় প্রশ্নগুলি রয়েছে, তোমরা দেখবে। এই স্কুলের লাইফ সায়েন্স অংশটিতে রয়েছে। প্রথমে সঠিক উত্তরটি বাছাই করে লেখো। জলের রেশম যে ধরনের উদ্ভিদ তা হলো শ্যাওলা। সরাসরি বাচ্চা প্রসব করে চন্দ্রবোড়া হবে, মেটুলি হবে, তাই এখানে অপশন আছে চন্দ্রবোড়া। দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা, ইয়া হবে অস্বীকার করা অর্থাৎ রিফিউজ, প্রত্যাখ্যান। দক্ষিণ ভারতের বাঘকে বলা হয় পুলি। একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় প্রজাতি। বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে প্যারাডাইস। সুজনি শাক হলো এক ধরনের ব্রায়োফাইটা অর্থাৎ মস। পচা শাকসবজি ফলকে জৈব সার বানানোর পদ্ধতিকে বলা হয় রিসাইকেল। ভুল শব্দ জোরটি নির্বাচন করো। উইপোকা সেলুলোজ, ইহা সত্য। মৌমাছি থেকে নেকটার শোষণ করে মৌমাছি। শিম্পাঞ্জি পরিযায়ী, বাঘ প্যান্থেরা টাইগ্রিস। তাহলে শিম্পাঞ্জি পরিযায়ী নয়, এটা তাই ভুল। শিম্পাঞ্জি পরিযায়ী নয়, তাই এটি ভুল। নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে শূন্যস্থান পূরণ। ড্যাশ পিঁপড়েরা যুদ্ধে পটু হয়, ইহা হবে লাল পিঁপড়ে। ড্যাশ নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়, ইহা হবে উট পাখি। ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করাকে বলা হয় পুনর্ব্যবহার বা রিসাইকেলিং। পরের প্রশ্ন, ফান জাতীয় উদ্ভিদের পাতার নিচে বাদামি বা কালো রঙের পুটকি বা রেখার মধ্যেই রেণুধর বা স্পোরগুলি লুকিয়ে থাকে, ইহা থেকেই ফান বংশবৃদ্ধি। একটি বাক্যে উত্তর দাও। জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের অকোষীয় জীবটির নাম হলো ভাইরাস। তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে? তিমিরা এক প্রকার শব্দ, আল্ট্রাসনিক শব্দ ছুড়ে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অণুজীব, তার জীব জগতে কোন রাজ্যে রাখা হয়? এটা প্রোটিস্টা। ম্যালেরিয়া প্লাজমোডিয়াম হচ্ছে এক প্রকার আদ্য প্রাণী, তাই প্রোটিস্টা রাজ্যে রাখা। কোন উদ্ভিদের দেহে মূল কাণ্ড, পাতা, ফুল নেই? ইহা হবে শৈবাল। সংক্ষিপ্ত প্রশ্ন, ফ্লাই অ্যাশ কি? তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়ার সঙ্গে মিশে থাকা খুব সূক্ষ্ম ছাইকণাকেই বলা হয় ফ্লাই অ্যাশ। এটি পরিবেশে কিভাবে ক্ষতি করে? ইহা বাতাসে মিশে গিয়ে বায়ু দূষণ ঘটায়, আর ইহা এক প্রকার
এসপিএম অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। আর ইহা সূক্ষ্ম কণা হয়, ফুসফুসের রোগ সৃষ্টি করে, জলাশয়ে পড়লে জল দূষণ ঘটে। ফ্লাই অ্যাশ থেকে প্রধানত অ্যাজমা সৃষ্টি। ফ্লিপার হলো তিমি বা সিল জাতীয় প্রাণীদের সাঁতার কাটার অঙ্গ। এটি অভিযোজনমূলক বিবর্তনের ফল, যেখানে স্থলজ স্তন্যপায়ীদের অগ্রপদের অস্থি পরিবর্তিত প্রসারিত হয়ে ফ্লিপার গঠন করে। তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ। রুই মাছের কি মেরুদণ্ড থাকে, যা তারা মাছে থাকে না, আর রুই মাছের ফুলকা থাকে, যা তারা মাছে থাকে। পার্থক্য লেখ। একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদ আর শৈবাল ও ছত্রাক। একবীজপত্রী অর্থাৎ এদের একটিমাত্র বীজপত্র থাকবে, আর দ্বিবীজপত্রী অর্থাৎ এদের দুটি বীজপত্র থাকবে। একবীজপত্রী উদ্ভিদের মূলগুলি গুচ্ছমূল জাতীয় হয়, অর্থাৎ এটা অস্থানিক মূল। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলগুলো প্রধান মূল বা স্থানিক মূল টাইপের হয়। পাতা শিরাবিন্যাস। একবীজপত্রী উদ্ভিদ মানেই তাদের পাতা সমান্তরাল শিরাবিন্যাস, যেমন কলা গাছের পাতা। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা সাধারণত জালিকাকার হয়, যেমন আম গাছ। আর ছত্রাক ও শৈবালের মধ্যে পার্থক্য। ছত্রাক কি, এরা পরজীবী বা মৃতজীবী, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এদের শরীরে ক্লোরোফিল থাকে, তাই এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। ছত্রাক খাবারের জন্য বিভিন্ন পচা গলা বা মৃতদেহ থেকে খাবার সংগ্রহ করে, আর শৈবাল নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। পরের প্রশ্ন, আলু কুমড়ো গাছের একটি সাদৃশ্য বৈসাদৃশ্য লেখ। সাদৃশ্য হলো উভয় উদ্ভিদই সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ এর ফুল উভয়েরই ফুল থাকে। আর বৈসাদৃশ্য হচ্ছে আলু গাছ মাটির নিচে স্ফীতকাণ্ড সঞ্চয় করে, কিন্তু কুমড়ো গাছ ফল সঞ্চয় করে। এরপরে বড় প্রশ্ন আছে, দুটি বড় প্রশ্ন, এটা তোমরা নিজেরা করবে। পরের প্রশ্ন আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথম আছে মাকড়সা। মাকড়সা হবে আর্থ্রোপোডা প্রাণী। গোলকৃমি হবে প্লাটিহেলমিনথেস। তারামাছ হবে অ্যাকাইনোডার্মাটা। কেঁচো হবে অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী। চ্যাপ্টা কৃমি হবে অ্যাস্কহেলমিনথিস। আর অক্টোপাস হবে মোলাস্কা পর্বভুক্ত প্রাণী। পরের স্কুল 9 নাম্বার স্কুল ধূপগুড়ি হাই স্কুল। একের দিকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন কর। একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো ড্রিল মেশিন। মাটি খোঁড়ার জন্য ব্যবহৃত যন্ত্রটি হলো শাবল। স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো নততল। একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলে প্রজাতি। জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো ভাইরাস। একটি মোলাস্কা জাতীয় প্রাণী হলো শামুক। ঢেঁকি শাক এক ধরনের ফার্ন। বাংলার কীটপতঙ্গ বইটি লেখেন গোপালচন্দ্র ভট্টাচার্য। মৌমাছির ডানার সংখ্যা 4টি। তিমির সাঁতার কাটার অঙ্গের নাম হলো ফ্লিপার। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি। একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্য হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ। বাড়ি তৈরি করার সময় একটি উদ্ভূত বর্জ্য হলো পাইপের টুকরো। পদার্থ কোনটি মাটির সঙ্গে মিশে যায় না? কাঁচের টুকরো। জল একটি যৌগিক পদার্থ। জল যৌগিক পদার্থ কারণ দুটি মৌলিক পদার্থ মিশে গিয়ে নতুন ধর্মনিষ্ঠ পদার্থ উৎপন্ন করে। মিথেনের সংকেত হলো CH4। সোডিয়ামের চিহ্ন Na কারণ ন্যাট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম হলো ন্যাট। এসআইতে সময়ের প্রাথমিক একক এসআই বা সিজিএস দুটোতেই হয় সেকেন্ড। ঘড়ির সেকেন্ডের কাঁটায় একবার পুরো ঘুরতে সময় নেয় 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট। পরিমাপের বিভিন্ন পদ্ধতি জটিলতা এড়াতে কত সালে এসআই একক তৈরি করা হয়েছিল? 1960 সালে। যে বস্তুগুলো সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাদের বলে গতিশীল বস্তু। যে বস্তুগুলো সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাকে বলা হয় গতিশীল বস্তু। এসআইতে ওজনের একক নিউটন। ওজন এক প্রকার বল, তাই এসআইতে ওজনের একক হলো নিউটন। চুম্বক যে পদার্থের উপর বল প্রয়োগ করতে পারে সেই পদার্থগুলিকে বলা হয় চৌম্বক পদার্থ, যেমন নিকেল, লোহা, কোবাল্ট ইত্যাদি। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর আছে মানুষের বাহু কোন শ্রেণীর লিভার? মানুষের বাহু তৃতীয় শ্রেণীর লিভার। কপিকল কি? কপিকল হলো একটি সরল যন্ত্র যা তার উত্তোলন বা বলের দিক পরিবর্তনের জন্য ব্যবহৃত খাঁজ কাটা চাকার সঙ্গে যুক্ত থাকে। বীজপত্র কাকে বলে? বীজপত্র হলো বীজের অভ্যন্তরে অবস্থিত অংশ যা ভ্রূণকে খাদ্য সরবরাহ করে। গুপ্তবীজী উদ্ভিদ কাদের বলা হয়? যাদের বীজ ফলের মধ্যে আবৃত, অর্থাৎ ফলের ভেতরে যদি বীজ থাকে তখন গুপ্তবীজী উদ্ভিদ। চাষি পিঁপড়েদের খুব প্রিয় খাবার কি? চাষি পিঁপড়েরা এক প্রকার ছত্রাক চাষ করে, এই ছত্রাক হলো তাদের খুব প্রিয়। তেলাপিয়া মাছ কোথায় বাসা বানায়? তেলাপিয়া মাছ সাধারণত নরম অংশে বাসা বানায়। কোন বিজ্ঞানী মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন? কার্ল ফন ফ্রিস। চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ? জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। ডিডিটি বর্জ্যটি কোথা থেকে পাওয়া যায়? এভাবে কৃষিক্ষেত্র থেকে ডিডিটি বর্জ্যটি পাওয়া যায়। ডিডিটি এক প্রকার কীটনাশক, এখন বেশিরভাগ দেশেই একে বন্ধ করে দেয়। পটাশিয়াম মৌলটির ল্যাটিন নাম কি? পটাশিয়াম ক্যালিয়াম। কে H2S কোন যৌগের সংকেত? হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো H2S, অত্যন্ত বিষাক্ত গ্যাস। মৌলিক বা প্রাথমিক রাশি কাকে? মৌলিক রাশি হলো সেই সব রাশি যা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাদের একক থেকে অন্যান্য রাশির এককগুলি তৈরি করে। প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হতো? এভাবে বিঘত। পালতোলা নৌকো কোন শক্তিকে কাজে লাগিয়ে চালানো হয়? বায়ুর গতিশক্তি কাজে লাগিয়ে পালতোলা নৌকো চালানো হয়। কাজ করার সামর্থ্যকে কি বলে? কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। কোন পিঁপড়েরা যুদ্ধে পটু হয়? লাল পিঁপড়ে হয় যুদ্ধে খুবই পটু। পরের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর। এটা অর্থাৎ এগুলো 2 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? যে লিভারে ভার আলম্ব ও প্রযুক্ত বলের মাঝখানে থাকে, অর্থাৎ আলম্ব একদিকে থাকবে কিন্তু ভারটি আলম্ব এবং বলের মাঝামাঝি অংশে থাকবে, তাকে শ্রেণীর লিভার। গুল্মজাতীয় উদ্ভিদ কাদের বলে? যেসব উদ্ভিদের কাণ্ড খুব শক্ত নয় কিন্তু সাধারণত শাখা প্রশাখাগুলি মাটির কাছাকাছি থাকে এবং ঝোপের মতো যারা দেখে সেগুলোকে বলা হয় গুল্মজাতীয়, যেমন জবা, গোলাপ ইত্যাদি। হাতিরা তাদের সন্তানদের কিভাবে যত্ন? হাতিরা দলবদ্ধভাবে বাস করে এবং তাদের সন্তানকে পুরো দল মিলে জৈব অভঙ্গুর বর্জ্য কাদের বলা হয়? উদাহরণ, যে সমস্ত বর্জ্য পদার্থ ব্যাকটেরিয়া বা ছত্রাকের মতো অণুজীবের দ্বারা প্রাকৃতিকভাবে বিশ্লিষ্ট বা
বিশ্লিষ্ট না হয় না, বিশ্লিষ্ট হয় না বা পচে যায় না, তাদের বলা হয় জৈব অভঙ্গুর বর্জ্য। উদাহরণ যেমন প্লাস্টিক, পলিথিন, কাঁচ ইত্যাদি। পরিস্রাবন কাকে বলে? এই পদ্ধতি কোন ক্ষেত্রে প্রয়োগ? যে পদ্ধতিতে কোনো অদ্রবণীয় কঠিন পদার্থ মিশ্রিত তরলকে ছাঁকনি বা ফিল্টার কাগজের মধ্যে দিয়ে চালনা করলে কঠিন আর তরলটিকে সম্পূর্ণরূপে আলাদা করা যায়, তাকে বলা হয় এটা কঠিন ও তরলের মিশ্রণকে পৃথক করতে ব্যবহার করে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলা হয়? ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েস্ট অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0°C তাপমাত্রায় রাখা প্লাটিনাম ও ইরেডিয়ামের সংকর ধাতুর তৈরি দণ্ডের দুই প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝে দূরত্ব মিটার বলা। পরের প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্রটি বিবৃতি। যে কোনো খাদ্য শৃঙ্খলের একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে শক্তির 10% স্থানান্তর, বাকি 90% শক্তি ওই স্তরে জীবদের শারীরবৃত্তীয় কাজের জন্য ব্যবহৃত হয় বা পরিবেশে নষ্ট। ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করা হয়? ক্ষেত্রফল সাধারণত দৈর্ঘ্য প্রস্থ গুণ করে পরিমাপ। এরপরে বড় প্রশ্ন রয়েছে, তোমরা দেখবে, যদি না পারো কমেন্টে জান। 10 নম্বর স্কুল ফালাকাটা হাই স্কুল। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লেখ। প্রদত্ত কোনটি সরল যন্ত্র? সরল যন্ত্র এখানে হবে ব্লেড। সাঁড়াশি হলো প্রথম শ্রেণীর লিভার, কিন্তু জাতি যদি হয় সেটা দ্বিতীয় শ্রেণী, কারণ তারা আলম্ব এক সাইডে। নততল যত হেলানো হয় যান্ত্রিক সুবিধা তত বাড়ে। সিম্পাঞ্জিদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছে জেন গুড। অ্যানিলিডা প্রভুক্ত একটি প্রাণীর উদাহরণ হলো অ্যানিলিডা, অর্থাৎ জোঁক, কেঁচো যোগ হবে অ্যানিলিডা। উড়তে পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণী হলো বাদুড়। জলের রেশম হলো এক প্রকার শ্যাওলা। প্রদত্ত কোন প্রাণীটি সর্বভোগ? হবে কাক, হবে সর্বভোগ। অনিষিক্ত ডিম্বাণু থেকে জন্ম নেওয়া মৌমাছি হলো পুরুষ মৌমাছি, একে বলা হয় ড্রোন। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্য হলো স্বাস্থ্যকেন্দ্র গ্লাভস। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্য হলো গ্লাভস। একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ পচা ফল। পরের প্রশ্ন, গাছের কাঠ অংশে এক ধরনের শর্করা থাকে, এই বস্তুকে উইপোকা ছাড়া অন্য কোনো প্রাণী হজম করতে পারে না। বস্তুটির নাম কি? বস্তুটির নাম হবে সেলুলোজ। কারণ সেলুলোজের শরীরে থাকে ট্রাইকোনিম্ফা নামক এক প্রকার ব্যাকটেরিয়া, যা সেলুলোজকে হজম করতে সাহায্য। নিম্নোক্ত কোনটি হাইড্রোজেন ও সালফার পরমাণু দিয়ে গঠিত যৌগ? সালফার আর হাইড্রোজেন H2S হবে, তাহলে হাইড্রোজেন সালফাইড। সি এর অপশনটি হাইড্রোজেন সালফাইড। নিম্নলিখিত কোনটিকে নিশাদল বলা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে নিশাদল। যে গাছটি নিজে জ্বলে না সেটি হলো অক্সিজেন। কোন বস্তুর উপর উপরিতলের পরিমাপ প্রকাশ করা হয় যে রাশির সাহায্যে, সেটি হলো ক্ষেত্রফল। প্রদত্ত কোনটি লব্ধ রাশি? লব্ধ হবে আয়তন। এসআইতে বলের একক হলো নিউটন। ডিজিটাল ঘড়ির সাহায্যে ন্যূনতম কত সময় পরিমাপ করা যায়? 0.01 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ। বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো স্থিতিশক্তি। একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না, তৃতীয় শ্রেণীর লিভার। নততল ও ভূমির মধ্যে কোন সর্বদা সূক্ষ্মকোণ থাকে, অর্থাৎ 90° থেকে কম হয়? কোন পিঁপড়ে যুদ্ধে পটু হয়? এটা লাল পটু। ড্যাশ নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়, হবে উট পাখি। মাছের বাজার থেকে পাওয়া যায় একটি বর্জ্য হলো মাছের আঁশ। ফারেনহাইট থার্মোমিটারের সাহায্যে আমরা শরীরের তাপমাত্রা বলি। সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন। লেবু পচে গেলে তার গায়ে এক ধরনের নীলচে সাদা দাগ পড়ে, এগুলো আসলে এক প্রকার ছত্রাক। নীলচে দাগটি হলো এক প্রকার তিমির সাঁতার কাটার অঙ্গ হলো ফ্লিপার। পিতল হবে যৌগিক পদার্থ, কারণ এর উপাদানগুলি নিজস্ব ধর্ম বজায় থাকে না। এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। এক্স হেলমেন্থেস হলো পরজীবী। স্ত্রী এডিস মশা ডেঙ্গির জীবাণুবাহক। ব্লাবার হলো চামড়ার নিচে পুরু চর্বির পুরু স্তর। মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কার্ল ফন ফ্রিস। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম আছে, একটি জৈব অভঙ্গুর ও জৈব ভঙ্গুর পদার্থের নাম লিখতে বলা হয়েছে। অভঙ্গুর হচ্ছে প্লাস্টিকের প্যাকেট, পলিথিন, কাঁচের টুকরো, এগুলো হবে অভঙ্গুর। আর ভঙ্গুর সবজির খোসা, কাগজ, ভাত, ফলের অংশ ইত্যাদি। 4R বলতে কি বোঝো? 4R এটি বর্জ্য ব্যবস্থাপনার একটি নিয়ম, যেটির সাহায্যে বর্জ্যকে সঠিকভাবে কাজে লাগানো যেতে পারে। এর ধাপগুলি হলো রিডিউস, রিফিউজ, রিইউজ, রিসাইকেল। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এই প্রশ্নটির উত্তর আগের স্কুলেও ছিল, তোমরা দেখে। কোথা থেকে পরিযায়ী পাখিরা সমতল অঞ্চলে আসে এবং কেন? হিমালয় পার্বত্য অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা সমতলে আসে। তীব্র শীতের সময় খাদ্যের অভাব দেখা দেয় এবং প্রজননের অনুকূল পরিবেশ না থাকায় তারা তুলনামূলকভাবে উষ্ণ অঞ্চল অর্থাৎ সমতল অঞ্চলে আসে। সাধারণ পেরেক অপেক্ষা স্ক্রুয়ের যান্ত্রিক সুবিধা অনেক বেশি। স্ক্রু নদতলে নিতে কাজ করে, তাই এর যান্ত্রিক সুবিধা বেশি। ব্যক্তবীজী উদ্ভিদ বলতে কি বোঝো? উদাহরণ। ব্যক্তবীজী অর্থাৎ এর বীজগুলি ফলের বাইরে থাকে, আর এদের উদাহরণ হচ্ছে পাইন, সাইকাস, স্প্রুস ইত্যাদি। মিশ্র ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য। মিশ্র পদার্থ কি? উপাদানের পরমাণুগুলি যে কোনো অনুপাতে মেশানো, আর যৌগিক পদার্থের মধ্যে উপাদানের পরমাণুগুলি সুনির্দিষ্ট ও স্থির অনুপাতে। তাই মিশ্র পদার্থ যেমন বায়ু হবে, কিন্তু পিতল হবে যৌগিক পদার্থ এবং জল হবে যৌগিক। আর মিশ্র পদার্থে উপাদানগুলির ধর্ম অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ মৌলিক পদার্থ যে যার নিজস্ব ধর্ম বজায়। মৌলিক পদার্থ যখন মিশ্র পদার্থ তাদের বজায় থাকে। যৌগিক পদার্থে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ। ঘর্ষণ বল আছে বলে আমরা কি সুবিধা পাই? ঘর্ষণ বলের জন্যই আমরা দাঁড়াতে বা হাঁটতে পারি, কোনো বস্তুকে হাত দিয়ে ধরে রাখতে পারি, ঘর্ষণের কারণে ব্রেক চেপে গাড়ির গতি কমানো বা থামানো যায়, ইত্যাদি ইত্যাদি কাজগুলি আমরা করতে। পরে 5-এর দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 7টা। এটা বড় প্রশ্ন রয়েছে, দেখবে না পারো কমেন্ট। আমরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।